as-salatul khams ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি এর ওযু সুন্দর করে করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতটা নির্ধারিত সময়ে করে। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার আগে, তার নাম আসর। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার উঠার পূর্ব মুহূর্তে, তার নাম ফজর। এটা নির্ধারিত সময়ে নয়। কেউ যদি তার নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, তার রুকু সিজদা যদি ঠিকঠাক করে, ভয় ভীতি নিয়ে যদি সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। আয়াগফিরা লাহু, যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে সরাসরি চুক্তি মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, তো মসজিদ তো আল্লাহর ঘর, তো আপনি এখন বসতে চাচ্ছেন, কিভাবে অনুমতি নেবেন মালিকের কাছে? আল্লাহকে কি বলবেন আসসালামু আলাইকুম, আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, অনুমতি হবে? এইভাবে কি বলবেন, না পদ্ধতি কি? 2 রাকাত সালাত, বাস এটা পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করলেন, তখন কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এটাই পদ্ধতি। যার কারণে মসজিদে গিয়ে বসা নিষেধ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে গিয়ে বসে প্রথমে, তাহলে সারা পৃথিবীর মানুষের নবীর সাথে অন্যায় আচরণ করলেন। আল্লাহ নবী বলছেন, যে দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস কাবলা ইউসাল্লি রাকাতাইন, কোন মানুষ মসজিদে ঢুকে বসতে পাবে না 2 রাকাত সালাত না পড়ে। একবারে বুখারী মুসলিম, চিরদিনের জন্য নিষিদ্ধ। সূর্য উঠুক, সূর্য ডুবুক, সূর্য মাথার উপরে থাক, সূর্য যেখানেই থাক না কেন, এই সালাত অনুমতির। এই সালাত কিসের? অনুমতির। বসারও অনুমতি চাই, যার জন্য এর সময় নাই। ফরজ সালাতের যেমন সময় নেই, তেমনি ভাবে অনুমতির কোনো সময় নেই। বাস অনুমতি, বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, অন্যথায় কোনো কিছু দেখার থাকলে দেখে চলে যেতে হবে। এর নাম মসজিদ। তো এখন আল্লাহর সাথে চুক্তি হবে, কোনো লিখিত চুক্তি হবে কি? জি না। যখন আপনি সুন্দর করে ওযু করলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করলেন, রুকু সিজদা ঠিকঠাক করলেন, ভয় ভীতি নিয়ে আদায় করলেন, তখন কার সাথে চুক্তি হলো? আল্লাহর সাথে। কি নিয়ে চুক্তি হয়েছে? যে আমার সব পাপ ক্ষমা। ঠিক আছে, তোমার সাথে আমি এই মর্মে চুক্তি পোষণ করলাম যে তোমার কোনো পাপ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইল্লাম ইয়াফাল, এমনটা যদি কেউ না করে, এইভাবে যদি সালাত আদায় না করে, ওযু না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয় না। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সালাত, সালাত ব্যতিক্রম ইবাদত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আচ্ছা সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন। কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, জোহর পড়েছি আসর পড়বো, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, কাসরাতুল খোতা, পায়ে হেঁটে, একটু বেশি হেঁটে মসজিদে যেতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপাতত এটা মনে রাখেন এই পর্যন্ত। 1, সুন্দর ওযু। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সালাতের পরে সালাতের অপেক্ষা করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ নবী করেছেন,
আল্লাহ নবী খেয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শোনেন, আল্লাহ রসুল শোনেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এনারা কি বলছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবারে সম্পূর্ণ উল্টে আছে। ধর্ম সৌদি আরবে উৎপত্তি হয়েছে, জন্ম নিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা তারপরে ইরাক গেছে, কিছু উল্টে গেছে। ইরাক থেকে আবার ইরানে গেছে, ওখানে কিছু উল্টে গেছে। ইরান থেকে তরিকাপন্থীরা নিয়ে এসেছে ভারতে ইসলাম। মোগলেরা সবাই ছিলেন তরিকাপন্থী, সবাই ছিল ফার্সি ভাষার মানুষ। ফার্সি ভাষায় দেশ চালাতে হবে, অফিস আদালত ফার্সি ভাষায় চলবে, খাতা কলম ফার্সি ভাষায় চলবে, সবকে ফার্সি ভাষায় ধর্ম শিখতে জানতে বাধ্য করা হয়েছে। তো আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে। তারপরে যখন ওরা চলে গেল, তখন ইংরেজ থাকলো, তখন হলো এক শ্রেণীর মানুষ, ওদের দালাল। সবাই যে কষ্ট ভোগ করছিল তা ছিল না। যেমন ঠাকুর দালাল ছিল, এরকম বহু মানুষ তাদের কি ছিল? দালাল ছিল। 190 বছর। কতদিন? 190 বছর, প্রায় 200 বছর। তখনও ইসলাম ঠিক মতো সমাজে আসেনি। এরা যখন চলে গেল, যারা ছিল তারা আবার শিয়াপন্থী, মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। তো শিয়াপন্থী এদের কাছে সঠিক পথ পাওয়া গেল না। এখন সঠিক পথ পেলেও ক্ষমতা যার, দেশ তার, মুল্লুক তার। বন্ধ। আজকে প্রোগ্রাম কোথায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গাজীপুরে। কি হয়েছে? বন্ধ। টাঙ্গাইলে কি হয়েছে? বন্ধ। মানে বক্তৃতা দেওয়া হবে না, এটা বন্ধ। কি যে হলো বুঝলাম না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আর মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি, একটা। মাঝহাব নিয়ে দীর্ঘ 35 বছরে যদি একটা বাক্য প্রমাণ হয়, আর কোনোদিন বক্তব্য দেব না। আর তুমি কথা বললে, শুরু করলে গালি দিয়ে শুরু করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তুমি যদি আমাকে ধুয়ে ছেড়ে দাও গালি দিয়ে, তোমার নামটা আমি নেব না, তোমার নামই নি না আমি। তোমার মুখ শুধু গালি দিয়ে চলে। কে যে কাকে বলছে পেশাব করে দিবে, কে যে কাকে বলছে কত কি, তার কোনো হিসাব নাই। আমি নিরুপায় হয়ে বাক্যটা বলেছিলাম। খালি বলে কোথায় বসবেন বাহাস করতে, বসছেন না কেন, যখন তখনই বলে। তখন নিরুপায় হয়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি বসবো কি দিয়ে। এই বাক্যটা আমি খুব নিরুপায় হয়ে বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তবে বসবো কি দিয়ে। যারা আলেম ওলামা হিসেবে মুখ, আলেম মানুষ মুখে আর একজনকে গালি দেয়, সেখানে তো আলেম তাকে আমি মনে করি না, আমি কেমনে বসি? লোকে বলছে আলেম, আমি বলিনি কোনদিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন পৃথিবীতে, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তার মধ্যে এই প্রেসগুলো বন্ধ হয়ে যেত, এই প্রেস চলতো না। যারা মালিক হিসেবে দায়িত্ব পালন করছে, এদের জরিমানা হতো। দেখেন, এই যে 3 লাইনের দোয়া, যেটা নবীন নয়, দেখেন 1 পৃষ্ঠার দোয়া। 35 বছর থেকে বলছে, এই দোয়ার যদি একটা বাক্য নবীর প্রমাণ হয়ে যায়, আমি আর বক্তব্য দেব না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এই প্রেস বন্ধ হতো, যারা ছাপাচ্ছে তাদের জেল হতো, প্রেসের আজীবন বন্ধ হয়ে যেত ঘোষণা। উমর তো উমারই। উমার মানে 15-20 নয়, 15-20 উমার মানে 20 তো 20 নয়, এর নাম উমার। পশু প্রাণী ভয় পেত জঙ্গলে, তার নাম উমার। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতো না, তার নাম উমার। আল্লাহর নবী বলছেন, আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। সকালে বলছেন, উমার, আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম, ঘুরলাম জান্নাত, দেখে একটা বিশাল প্রাসাদ টক 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 করছে, ঝকঝক করছে। মনে হলো যে তার ভিতর যে কত সুন্দর, একটু দেখি। পাশে একটা বৃদ্ধা মহিলা ছিল। আমি বললাম, এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তো বললো যে উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করেছি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমার, আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢুকেনি উমার। হাদিস বুখারী মুসলিম।
উমর তখন বলছেন, আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন, দিয়ে কাঁদতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। আর যদি আপনার আত্মমর্যাদার কথা বলি তো মনে হয় যে আপনার গায়ে একটুকু রক্ত নাই, সবই পুজ। আপনার স্ত্রী রিক্সাওয়ালার সাথে ধাক্কা খেলে আপনাকে কোনো কিছু লাগে না, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে আপনার স্ত্রী চলে যায় গাজীপুর বাজার করতে, আপনাকে একটুকু খারাপ লাগে না। আপনার শরীরে সবটুকুই পুজ, রক্ত বলে কোনো জিনিস নাই, আপনাকে খারাপ লাগে না। বউ ল্যাংটা হয়ে ঘুরে বেড়ে আপনাকে খারাপ লাগে না। আমি বুঝতে পারি না আসলে আপনি মানুষ নয়, কখন অন্যরকম হয়ে গেছেন। আমাদের বউ যদি গায়ে, রিক্সাওয়ালার গায়ে একটু ঠেকে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই কথা। আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার স্ত্রী চেয়ারম্যান মেম্বারে দাঁড়ালো, সব লোককে খালি বলে ভাইয়া আসেন চা খেয়ে যান, ভাইয়া আসেন যা। আপনার স্ত্রী যে সবাইকে ডাকে, আপনার স্ত্রী সব মেহমানকে ডাকে, আসলে আসলেই কি আপনি মানুষ? মানুষ তো বাংলা ভাষা বলে, মানুষ হলো মানুষ যার কাছে আর একজন কল্যাণ পায়, অকল্যাণ পায় না। যার নাম অকল্যাণ যার কাছে পায় সে মানুষ নয়। কি দিয়ে জীবন কাটাবেন? আমি আপনার দিনই ভাই, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আপনি বিবেচনা করেন, সহজ জীবনে ফিরে আসেন। টাকা পয়সা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। গাজীপুর বাড়ি, 1 শতক জমির দাম অনেক, 50 শতক বিক্রি করে, 1 বিঘা বিক্রি করে বিশাল ব্যবসায়ী হব। এই পথে আপনি টাকা ইনকাম করেন, নিজের টাকা দিয়ে ব্যবসা করেন। আল্লাহ এটাকে পছন্দ করেছেন। আর বলবেন কোটি টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। পয়সা এই জন্য উপার্জন করবেন। আর যদি ওইটা না পারেন, সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত সহজ। এগুলো ঝামেলা বাদ দেন, মুখখান কন্ট্রোল রাখেন, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, দলীয় দাপট দেখাবেন না 1 মিনিটের জন্য। দলীয় ক্ষমতা, কাউকে অপমান করে, কাউকে জেল হাজতে দিয়ে, কাউকে গালি দিয়ে, কারো নিন্দা করে, জমি দখল করে ক্ষমতা দেখাবেন না। আপনাদের নেত্রীর মাত্র 45 মিনিট বয়স। কত মিনিট? 45 মিনিট। দলীয় দাপট দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও সহজভাবে বসবাস করেন। নিজেকে মনে করেন আমি মাটির মানুষ। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধবাদ, প্রতিশোধবাদ। আচ্ছা গালি দিয়েছে দিয়েছে, আচ্ছা মেরেছে মেরেছে। নিজে কোনোদিন মামলা করবেন না কারোর বিরুদ্ধে, কোর্টে যাবেন না কারোর বিরুদ্ধে, যা হয়েছে হয়েছে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, মানুষকে অপমান করবেন না, মানুষকে খাটো করবেন না, মানুষকে তুচ্ছ করবেন না, মানুষকে অপমান করবেন না। ক্ষমতা দেখে মানুষের জমি দখল করবেন না। ক্ষমতা দেখে 1 জমি 7 বার বিক্রি করেন। গাজীপুর মানে একদিন ছিল বাঘ ভাল্লুক কুকুর শিরগাল বসবাস করত, এখন হলো স্বর্ণ দিয়ে পরিবর্তন। এটা নিয়ামত, এটা হিসাব করতে হবে। এদের ক্ষমতা দেখিয়ে পরকাল হারায়েন না, সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সুন্দর করে ওযু করলেন। কথাটা শেষ করি। আমাদের নবীকে আল্লাহ বলতেন মোহাম্মদ বলতে পারেন ওপরে কিনে হইচই হচ্ছে? আমি বললাম জি হ্যাঁ বলতে পারি। মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় 1 সুন্দর করে ওযু করলে, 2 পায়ে হেঁটে মসজিদে গেলে, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু যদি করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। যদি মানুষ সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে ওযু করে নেন। এই ছেলে বসো, প্রয়োজন দেখাবে না কয়েক মিনিট। দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না।
কয়েক মিনিট আমি আপনার জন্য এসেছি, নিজের হিসাব নিজের কাছে রাখবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন, না হলে অজু সলাৎ হবে না। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, তারপরে হাত মাটিতে মেজে নেবেন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি নাই তখন ঢেল টিস্যু পেপার, এটা ঠিক আছে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের ওপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা বেহায় ধর্ম, এরকম নয়। 40 কদম কেন? যখনই আপনি বুঝেছেন 40 কদম হাঁটতে হবে, এরকম করতে হবে, তখন আপনার পিছনে শয়তান লেগেছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন, তবু আপনার মনে হবে পেশাব আসলো মনে হয়, এই পেশাব আসলো মনে হয়। আপনাকে একবারে বোকা বানিয়ে ছাড়বে, আর আপনাকে পবিত্র হতে দেবে না। ওটা শয়তান করছে, আপনি ওটা বুঝতে পারছেন না। ওকে আপনাকে বোকা বানানোই তার কাজ। ও সব সময় জিদে আছে, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার কৌশল। এই জিদে দিন কাটাচ্ছে, আপনি তো তার জিদ বুঝতে পারছেন না। এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো আর আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, আমি এই জিম্মেদারি নিয়েছি। ও কন্ট্রাক্ট নিয়েছে। এটা ও হলো খোলা শত্রু। এই জন্য আল্লাহ নবী বলছেন ও হলো খোলা শত্রু। যে কোনো মূল্যে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, ও আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তো আপনি রাসূলের পদ্ধতিতে আসেন, বাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র অর্জন করেন, হাতটা মাটিতে মেজে নেন, অজু করেন। অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন, আলহামদুলিল্লাহ। এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয়, তাহলে আপনি বলবেন, এই শয়তান, পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর অজু করব না। সর এখান থেকে সর, আমার কাপড় ভিজে যাক পেশাবে, তবু আর অজু করব না। তোকে আমি পাগল, আমাকে বানাবে, এই সুযোগ দেব না। শয়তান আপনাকে করাচ্ছে। অজু শেষে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খোলা। বিশাল ব্যাপার, বুখারী মুসলিমের হাদিস। এই দোয়া মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে করতে হবে। তোমাদেরকে 24 ঘন্টা, মুরব্বীদের 3 দিন সময় থাকলো। আর সাইদুল ইস্তেগফারের জন্য মুরব্বীদের সময় দেওয়া আছে 7 দিন, আর তোমাদের 24 ঘন্টা। সাইদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইনাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাত, সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাত। হাদিস বুখারী মুসলিম। তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা, মুরব্বির সময় দিয়েছি। আর এই যে ওজুর দোয়া, সব দরজা খোলা, তোমার জন্য ঘরে 24 ঘন্টায় থাকলো, মুরব্বির জন্য 3 দিন। এটা ছোট দোয়া, কমিয়ে দেওয়া হলো। মুখস্থ করতেই হবে। কিভাবে করব? আপনার বাড়িতে বই আছে, নইলে আমি আপনার সহযোগিতা করেছি। যাওয়ার সময় দেখবেন বই আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন, কত হাত তুলে দোয়ার হাদিস আছে। কোন দোয়া চলবে না, কোন দোয়া চলবে, আপনার খিদমতে আমি দিন রাত লেগে আছি। আপনি যে কি বুঝেন আমি বুঝতে পারি না। দিন রাত আপনার সেবায় আমার কাজ। নিজের জন্য 5 মিনিট ভাবি না কি হবে না হবে, যা হবে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এইবার যদি আপনি 40 কদম হাঁটেন ঢেল টিস্যু পেপার নিয়ে, তাহলে আপনি জান্নাতে যেতে চান, আপনার বউকে হাঁটতে হবে না। আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, কেননা জান্নাত আপনার দাবি, বউয়ের দাবি লাগবে না। তো ও যদি 40 কদম হাঁটে ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, তা আপনি বলছেন আপনার হিসেবে যে কেমন কেমন লাগবে। তো এইটা যদি কেমন কেমন লাগে, আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে, তাকে কেমন কেমন লাগবে না? দুইটা তো সমান সমান। ধর্ম তো এটা নয়, ধর্ম তো উল্টে গেছে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেজে নিতে হবে। সুন্দর করে অজু করবেন, 3 বার করে অঙ্গগুলি ধুইবেন। একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক,
একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ তখন কবজি পর্যন্ত ধোয়া হয়েছে। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। কথা বুঝাতে পারিনি মনে হয়। সুন্দর অজু। এরপরে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। অজু করার পরে ওই দোয়া পড়েছেন, এরপরে আর এখন নিয়তের দোয়া পড়বেন না। নিয়তের দোয়া পড়লে রাসূলকে অপমান করেছেন, আর ইবাদত কবুল হবে না। সালাতও গেছে, সবই গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দোয়া যদি নিয়তের পড়েন তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল, কিছুই হবে না, সব গেল। কেন? রাসূলকে অপমান করে ইবাদত কবুল হবে না। আপনি তো জান্নাতের দরজা খুলে নিয়েছেন সবটুকুই। অজু করার পরে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কি দরকার? আমল করব বাস, পাবো এ আশায় কি করব? আমল করব। পাবো এ আশায় আমল করব, এটা আমার কাজ। এখানে আমার কোনো বিবেচনার সুযোগ নেই। আমি পীর সাহেবের কথাই চলি না, বড় হুজুরের কথাই চলি না, বুজুর্গানে দিনের কথাই চলি না। একজন মানুষের কথাই চলি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রূপক ধর্ম চলে না। এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। যার নিয়মের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না। নিয়ত তো বহুদূরের কথা। 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন, যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে। মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এমনটা যেন হয় না। বুবু সিজদায় যখন যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু। 60% থেকে 70% কথা মিথ্যা আছে। ওটা ধর্ম নয়। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, তাহলে বক্তব্যে মানুষ মিথ্যা কথা বলতে পারে। আপনাকে আমি কতদিন বললাম, মুকশেদুল মুমিন নামে একটা বই আছে, সেই বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। অবাক কথা কি আছে? তা আমিও পড়ে দেখেছি। তখন লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। অবাক কথা। সবটুকুই মিথ্যা কথা, একবারে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। শুধু কেন সত্য নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তা আল্লাহ বলছেন। কেমনে উনি কলমে লিখতে পারেন এই কথা যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ মিথ্যা কথা, এবারে ডাহা মিথ্যা কথা ধর্মের নামে। আমার তো মনে হয় এসব বক্তব্য, এসব কলম পুঁথির গানের মতো। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ পুঁথির গান
বইয়ে লেখা আছে, সেগুলো আমাদের গ্রামের লোকেরা গরমের দিনে খুলিতে বসে বাড়ির সামনের চত্বরে বসে পড়তো। তাতে কি লেখা থাকতো? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা 49 বছর আগে মারা গেছেন, তারপরে তিনি কেঁদে এই কথা বলছেন, এটা কেমনে হতে পারে? হুজুরের কেমনে সাজে? বগুড়া নগর মাদ্রাসায় বক্তা বক্তব্য দিচ্ছেন, একবারে নগদ। উনি আবার ডক্টর, যিনি বক্তব্য দিচ্ছেন। নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা। তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষে চাইতে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিয়েছে। তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে। এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পেরে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে। বক্তা তো বক্তব্য দিলই, এখন জনগণকেও যদি বলতো, আচ্ছা মাওলানা সাহেব, উনি তো বাঘের আকৃতিতে বের হলেন, তো আব্দুল কাদের জেলানির তো এখনো জন্মের সময় হয়নি, তো উনি ভিতরে গেলেন কিভাবে? এক, আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি, তাকে হত্যা করা কি অন্যায় হলো না? তো এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। এই শেষেরটুকু মনে হয় বুঝতে পারলেন না। শেষেরটুকু বুঝেছেন ভাইজান? আবার বলি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হয়ে লোকটাকে কি করলো? হত্যা করলো। তো আব্দুল কাদের জেলানির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে, তাহলে হত্যা করা যাবে, তার নাম রজম। তো জেনাই তো হয়নি, কথার কথায় 1 মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে, তো জেনাই হয়নি, তো হত্যা করবে কি করে? আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কিভাবে হত্যা করবে তাকে? ও বিবাহিত হতে হবে, জেনা প্রমাণ হতে হবে, তারপরে হত্যা। তো কোনো কিছুই হলো না, আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন। তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায়ভাবে কি করলেন? হত্যা করলেন। এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি? হত্যা, কেসাস। তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে? হত্যা করে দিতে হবে। এরকমই চলছে। বলছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে না আকাশে, কেন? কি হয়েছে? বলে আল্লাহর বিচারে ভুল হয়েছে, সংশোধন করতে যাবে। বইও লেখা আছে এইভাবে, বইও লেখা আছে। এইভাবেই চলছে বক্তব্য, এভাবেই চলছে বই পুস্তক। জাতির সংশোধনের জন্য এসে, জাতিকে ভুল পথে পরিচালনা করার জন্য আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহু আকবার বলার সময় হাত দুটা এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কান ধরা হবে না, কানের লতিতে লাগানো হবে না, এইরকম করে ধরা হবে না, বাস কানের লতি না হলে কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা থাকবে, আঙ্গুল আকাশমুখী থাকবে, এটাও হবে না। আর এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না। বুখারী মুসলিমের হাদিস, কাঁধ সামনাসামনি। যারা আপনারা মহিলা মানুষ আছেন, হয়তোবা প্রজেক্টটা দেওয়া আছে, বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আগেই চলে গেছেন নাকি? বলে বক্তব্য শুনেছি আব্দুর রহিম সাহেব, এত শক্ত বক্তব্য শুনতে পারবো না, গেলাম। হতেও পারে, যদি কষ্ট করে থাকেন, আপনার জন্য এসেছি। তাহলে এইভাবে বলবেন আল্লাহু আকবার, তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। এক, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, 3টি জয়ীফ হাদিস, অগ্রহণীয়। বুকের উপরে বাঁধলেন, এরপরে সানা,
আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়্যু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো, আমার থেকে পাপকে সরিয়ে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, এইভাবে দূরে করে দাও পাপকে, পাপ যেন আমার ধারে কাছে না থাকে। 2, আমাকে পাপ থেকে ধুয়ে দাও, সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও। 3, এমন ভাবে আমাকে ধুয়ে দাও, ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে ঝকঝকে করে দাও। এর নাম সানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে ফুরফুরা শরীফে আসো, ওরা বলে মাঝ ভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বললেন, আমাকে রাজপথ দেখাও। সারা পৃথিবীর মানুষ বললেন, আমাকে সহজ সরল পথ দেখাও, আঁকা বাঁকা হয় না জানো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ, যাদের প্রতি দয়া করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো। ইবাদতের জগতে ব্যতিক্রম দোয়া সূরা ফাতিহা, যার জন্য একাই হলেও বলতে হবে সালাতে নামাজে, জামাত হলেও বলতে হবে, জোরে হলেও বলতে হবে, আস্তে হলেও বলতে হবে, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে, চাঁপে নবগঞ্জের ভাষার মতো, তুই তো বলবি তোর বাপকে বলতে হবে। ব্যতিক্রম দোয়া। একটাই কথা আছে, কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা, একটাই বাক্য, আগে খালি প্রশংসা করা হয়েছে। এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব বড় মানুষ, ভালো মানুষ, সবাইকে সহযোগিতা করেন ভাইজান, সবাই আপনার কথা বলে। আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান, আমি আপনার কাছে 10,000 টাকা কর্জ নিতে এসেছি, একটু দয়া করে দিবেন। হ্যাঁ সেই তোরে তো আসলে এখন তো টাকা পয়সা হাতে নেই, আচ্ছা বিকালে আই দেখি, এভাবে বলবে। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, তো বলবে তুই কে, আমি কি টাকসাল বানিয়ে রেখেছি নাকি? এটা মানুষেরও গতি। আল্লাহকে যদি বলেন সোজা পথ দেখান, তাহলে আল্লাহ এটা শুনবেন না। আগে প্রশংসা করতে হবে, প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য, খুব খুশি, খুব খুশি। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, মানে খুশি।